গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে জেমিনি সাজেস্ট করতেছে যে এটা মতলব উত্তর হতে পারে। আমাদের ওখানে আমাদের চিটাংয়ে পালক ছেলেকে খুব একটা সুনজরে দেখে না, মানে ফ্যামিলি যদি দেখেও আশেপাশের মানুষ খুব একটা এইভাবে দেখে না। আব্বুকে এমনও কিছু মানুষ বলছে, আমি নাম মেনশন না করি, ওনারা বলছেন যে তোমার বাড়ি এখানে না, তুমি ইন্ডিয়ার। এটা বলার পর আব্বু বলছে না আমি বাঙালি, আমার 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 জন্ম এই দেশেই। আমি যখন শুক্রবারে দোয়া করতাম, শুক্রবারে আমি দোয়া করতাম যে আমার আপন দাদাদের জন্য দোয়া করতাম। ওনাদের আমি নাম যেহেতু জানতাম না, আমার খুব কষ্ট লাগতো আসলে, মানে নিজের ফ্যামিলির নাম না জানাটা একটু মানে খারাপ লাগে। না আমি আমার শরীরে কার রক্ত, কোন ফ্যামিলির রক্ত আমি নামটা বলতে পারতেছি না, যে আল্লাহ তুমি তার বেস্ট নসিব কইরো। আব্বুকে বলতেছিলাম যে আব্বু এবার দাদুর নাম ইনশাল্লাহ কুরবানি করব, আপনি তো দাদুর নাম জানেন না। আব্বু আমার দিকে অনেকক্ষণ তাকাইছিলেন, তাকাই থাকার পরে হুট করে বলে যে তোমার দাদুর নাম আমার মনে নাই, কিন্তু তোমার দাদার নাম খুব সম্ভবত যে শামসুল আলম। শামসুল আলম হতে পারে, উনি কনফিউজড যে শামসুল আলম হতে পারে। কতক্ষণ চিন্তা করে বলে যে আমি তো ছোটোবেলায় কালীপুর বাজার গেছিলাম। সাথে সাথে বলতেছে আমি বেলতলি বাজার নামের একটা বাজারে গেছিলাম। আমি ওখানে খেতে খেতে আমি গুগল সার্চ করতেছিলাম, ওখানে তারপরে কালীপুর বাজারের কথা বলতেছে। ওখানে দেখি কালীর বাজার নামের একটা বাজার নারায়ণগঞ্জে আছে। আব্বুকে বলতেছে আব্বু কালীর বাজার, কালীর বাজার হতে পারে? আব্বু বলতেছে না কালীর বাজার না, কালীপুর বাজার। আমার কালীপুর বাজার ভালো করে মনে আছে। তারপর বলতেছে আমরা একটা বাজারে যেতাম, বেলতলি বা কালীপুর বাজারের মধ্যে যে কোনো একটা বাজারে যেতাম, যেটাতে ওই নৌকাতে করে, নৌকা বা বুট এরকম কিছু একটাতে করে যেতে হতো, আর শুকনা মৌসুমে আমরা হেঁটে যেতে পারতাম। তারপরে আমার বাড়ির পাশে, এটা একদম ছোটো থেকে শুনে আসছি, আমার বাড়ির পাশে একটা বিশাল বড় নদী আছে, নদীর নাম উনি জানেন না। তারপর একটা লঞ্চ ঘাট আছে। তো এই বর্ণনা ছোটো থেকে যেগুলো শুনে আসছি, ওই দিনে যা শুনছি সব কিছু মিলিয়ে আমি ডট মিলাচ্ছিলাম যে আসলে একটা মানুষ বলতেছে আমি নারায়ণগঞ্জের, কিন্তু ওনার যে বর্ণনাগুলো চাঁদপুরের সাথে কিভাবে মিলে। তা আমি গুগলে সার্চ করলাম, সার্চ করার পরে জেমিনি সাজেস্ট করতেছে যে এটা মতলব উত্তর হতে পারে, মতলব উত্তরে 7 নং ইউনিয়ন হতে পারে। তারপরে দেখি ম্যাপ চেক করতেছি, ম্যাপ চেক করে দেখি যে মেঘনা নদীর এক পার হচ্ছে ঢাকা, নারায়ণগঞ্জ পড়ে, আর এই পাশে হচ্ছে চাঁদপুর, চট্টগ্রাম পড়ে। তারপর আমার মনে হলো এটা চাঁদপুর হওয়া খুব খুব বেশি সম্ভব, এটা খুব পসিবল। গতকালকে সকালবেলা আসছি, আমরা জোহরের নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে একটা দোকানে বসছি, ওনার সম্বন্ধিত দোকান। বসার পরে আব্বু ঘটনার বর্ণনা করলেন। ঘটনার বর্ণনা করার পরে ওনারা বলতেছে এটা কালীপুর বাজারের চৌধুরী বাড়ি হতে পারে, চৌধুরী বাড়ি হওয়ার চান্স অনেক বেশি। তারপরে একজন মুরব্বীকে ডাকাইছেন, যেই মুরব্বী আসছেন উনি ওখানকার খুব প্রবীণ মানুষ, মেম্বার। ওনাকে ডাকার পরে শাহিন ভাইরা বর্ণনা দেওয়া শুরু করছেন, বলতেছে এটা দুলাল, মানে আমার আব্বুর আসল নাম হচ্ছে দুলাল চৌধুরী। আমার মনে হচ্ছে যে আমার আব্বার ছেলে হিসেবে আমার যে কর্তব্য ছিল আমি পূরণ করতে পারছি। আমার পুরা জীবনে যে একটা মানুষের একটা স্যাটিসফ্যাকশন থাকে, ওই স্যাটিসফ্যাকশন আমি পেয়ে গেছি যে 7 বছর পরে আমি আমার আব্বাকে তার ফ্যামিলি ফিরাই দিতে পারছি।